নমস্কার, লাভ গার্ডেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব যারা নতুন বাগানি আছেন তাদের বাগানে কি কি গাছ রাখা উচিত এবং যারা নতুন ছাদ বাগান করবেন ভাবছেন কি কি গাছ দিয়ে তাদের ছাদ বাগান শুরু করা উচিত, সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। প্রথমেই বলবো যে দামি গাছের দিকে ঝুঁকবেন না। দামি দামি গাছ কিনে ছাদ বাগান তৈরি করতে যাবেন না। দামি গাছ পরিচর্যা করা খুবই মুশকিল। সঠিক পরিমাণে দামি গাছ পরিচর্যা না করতে পারলে তাহলে গাছ বাঁচে না। তাই আমি বলবো প্রথমেই দেশি যে গাছগুলো আছে সেই গাছগুলো দিয়ে প্রথমে ছাদ বাগান তৈরি করুন। তারপর আস্তে আস্তে অভিজ্ঞতা হলে পরে আপনি আপনার ছাদ বাগানে একটা দুটো করে দামি গাছ রাখতে পারেন। তো প্রথমে আসি ফল গাছের বিষয়ে, যে কি কি ফল গাছ আপনি আপনার ছাদ বাগানের শুরুতেই রাখতে পারেন। আপনি আপনার ছাদ বাগানে প্রথমেই একটা দেশি আমড়া গাছ রাখতে পারেন, মিষ্টি আমড়া গাছ রাখতে পারেন, মিষ্টি কামরাঙা গাছ রাখতে পারেন, আপনি কমলা লেবু গাছ রাখতে পারেন, একটা মালটা রাখতে পারেন এবং অবশ্যই করে দেশি বাতাবি লেবু গাছ রাখতে পারেন। দেশি বাতাবি লেবুর পাশাপাশি দেশি পাতি লেবু, গন্ধরাজ লেবু এবং অবশ্যই একটা কাঠিমন আম আপনি রাখতে পারেন। থাই 12 মাসি আমও রাখতে পারেন এবং আপনি অবশ্যই করে একটা সাদা জামরুল রাখতে পারেন। এই গাছগুলো দিয়ে প্রথমে আপনি তৈরি করুন। তারপর আস্তে 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 যখন আপনার অভিজ্ঞতা হয়ে যাবে, গাছের সঠিক পরিচর্যা করতে আপনি শিখে যাবেন, তারপরে আপনি দামি গাছ ব্যবহার করবেন। এবার আসি ফুল গাছের বিষয়ে, যে কোন কোন ফুল গাছগুলো আপনি প্রথমেই রাখতে পারেন। সেগুলো হচ্ছে জবা। এই যে একটা লক্ষ্মী জবা আছে, দেশি সাদা জবা আছে, দেশি পঞ্চমুখী জবা আছে এবং অবশ্যই করে পুনে ভ্যারাইটিসের একটা জবা রাখতে পারেন, চন্দ্রমল্লিকা রাখতে পারেন, কিছু গোলাপও রাখতে পারেন। প্রচুর পরিমাণে গোলাপ রাখবেন না, কারণ গোলাপের পরিচর্যা সঠিক পরিমাণে না হলে গোলাপ গাছ কিন্তু মারা যায়। তাই আপনি গোলাপ গাছ অল্প পরিমাণে রাখবেন। আপনি দোপাটি গাছ রাখতে পারেন, টগর ফুল গাছ রাখতে পারেন এবং বেল ফুল গাছও আপনি রাখতে পারেন। এই বেলি ফুল গাছ রাখলে কোনো অসুবিধা নেই। এই গাছগুলো দিয়ে আপনি শুরু করুন। আর অবশ্যই করে আপনি ছাদ বাগানে একটা থাই 7 পেয়ারা গাছ লাগাবেন। এই গাছগুলো দিয়ে আপনি শুরু করলে আপনার ছাদ বাগানে কোনো গাছ মরবে না। ছাদ বাগানের গাছ যদি মারা যায় সেক্ষেত্রে মনটা শুরুতেই ভেঙে যায়। তাই আমি আপনাদেরকে বলবো প্রথমেই দামি দামি গাছ লাগিয়ে ছাদ বাগান না করতে। আপনারা এই সব গাছগুলো দিয়ে আপনি প্রথমে আপনার ছাদের ছাদ বাগান তৈরি করুন এবং আস্তে আস্তে আপনার ছাদ বাগানটিকে সুন্দর করে তৈরি করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।